আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আইডিয়াল গ্রাফিক্স স্কুলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আমার পেজটা মনিটাইজ করাবো এবং সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। এটা হলো আমার আরেকটা পেজ এবং আমি গত পেজে দেখাচ্ছি যে আপনাদেরকে আমার গত ভিডিওতে মানে গত ভিডিও বলতে 3-4 ভিডিও দেখাইছি। এর আগে আরেকটা ভিডিও দেখালাম যে আমার আরেকটা পেজ আইডিয়াল গ্রাফিক্স স্কুল, ওটা আপনারা অবশ্যই চিনেন। আমার ইউটিউব চ্যানেল নামে ওইটা আমি মনিটাইজ করাইছি, এটাও করাইছি। এখন এইটাতে আমরা কিভাবে করলাম, অ্যাকচুয়ালি আমি এটাতে ওইটাতে করছি, আমি আমার চ্যানেল থেকে আমি কাজ করছি, ফলোয়ার নিছি, ওয়াচ টাইম নিছি। কিন্তু এটাতে কাজ করছি আমি আমার সিরিয়াল ভিডিও দিয়ে আমি কাজ করছি। কারণ ফেসবুকে একটা সবচেয়ে সুন্দর জিনিস হলো আপনি সিরিয়াল ভিডিও আপলোড দিবেন বা কোডিং করে ভিডিও আপলোড দিবেন, আপনার ওই ভিডিওটা ডিলিট করে পালাবেন। ও যদি আপনার 10,000 বা 1 লাখ ভিউ হয়ে যায়, ডিলিট করে পালাবেন, আপনার ওয়াচ টাইম থেকে যাবে। এটা হলো আপনার ফেসবুকের জন্য খুবই একটা খুবই সুন্দর একটা জিনিস। আমার কাছে ভালো লাগে জিনিসটা। ইউটিউবে কিন্তু হবে না, ভিডিও ডিলিট করছেন ওয়াচ টাইম চলে যাবে, কিন্তু ফেসবুকে যাবে না। যাই হোক, বেশি কথা বলবো না, এটার পরে আমি কোডিং নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে। আমার কিন্তু এইটা আর এইটা কিন্তু আমি ওয়াচ টাইমটা করছি, আমি কোডিং দিয়ে কাজ করে ওয়াচ টাইমটা করলাম, এটা ঠিক আছে। তো এরপর আমি এটা নিয়ে বলবো। আর ফেসবুক মোডে আমি আরেকটা চ্যানেল মোডেজ করে দিচ্ছি, তাও কোডিং কি ওরা কাজ করতেছি। এখন আমি বললাম যে আমি একটা কোডিং নিয়ে কাজ করতেছি, ওটা সফল হলে আপনাদেরকে আমি বলবো। ইনশাল্লাহ ওইটা আমার কমপ্লিট করা শেষ। তারপর আমি আপনাদেরকে আরো কিছু একটা করে তারপর দেখাবো, আমি আরো একটা করে নিই, তারপর আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে দেখাবো কোডিং দিয়ে আমরা কিভাবে ফেসবুকে কাজ করতে পারি, মোটিভেশন আনবো। ঠিক আছে, দুইটা মাধ্যম দেখাবো। যাই হোক, তো আজকে যেটা টপিক ওটা চলে আসি আমরা। আজকে আমি মোটিভেট করাবো এটা, তো সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো এটা হলো আমার এটা ইসলামিক চ্যানেল, ইসলামিক ফেজ। তো এটা আমি মোটিভেট করার জন্য আমরা কি করব, প্রথমত আমি চলে যাব এই যে আমার এই যে ফেজে চলে যাব। আমি ফেজে এখান থেকে আমি চলে যাব ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব। এখানে এই ক্রিয়েটর স্টুডিওতে আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমার এখানে মোটিভেট আছে, মোটিভেট অপশন আমি ক্লিক করলাম, অথবা এখানে ক্লিক করলে হয়তো, তারপর আমি সরাসরি মোটিভেশনে ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার পর আমার একটা ইন্টারভিউ চলে আসবে। যারা আগে ভিডিও দেখছেন অবশ্যই তাদের অনেকটা ক্লিয়ার হওয়ার কথা। তো এখানে আমার মোটিভেশন অপশন চলে আসছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি যেটা করব, আমার এর নিচে আমি এটা দেখাচ্ছি গতকালে যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদেরকে আমি ভিউ ফেজ এলিজিবিলিটি থেকে দেখালাম। এখান থেকে দেখেন আমার এটা সেটআপ চলে আসছে, এখান থেকে সেটআপ, অথবা আমি ভিউ ফেজ এলিজিবিলিটি এখানে ক্লিক করলেও তো আমার এটা চলে আসবে সেটআপ। ওকে, তো এখন আমি যেটা করব, আমি এখান থেকে সেটআপে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমি কি করব, প্রথমত আমার রিভিউ টিমস এখানে ক্লিক করতে হবে। এগুলো আমরা পড়বো। পড়ার পরে আমরা এখান থেকে দেখবো, এখান থেকে আমরা এগ্রি টু টার্মস এখানে দেব। ওকে, এটা আমার কিন্তু কমপ্লিট। এখন আমরা সেটআপ অ্যাকাউন্টে চলে যাব, সেটআপ অ্যাকাউন্টে চলে যাব। ওকে, আমরা সেটআপে ক্লিক করলাম। এখন আমার এই দেখেন এই পেজটা চলে আসছে, এটা মুসাফির পেজ ঠিকানা। তো এখানে আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করব। ক্লিক করার পর এখন এখানে আমি নেম দিব, ঠিক আছে। তো এখন আমি কি নেমটা দিব, তো এখান থেকে জাস্ট আমি একটা নেম দিব আপনার, এখান থেকে দিব আমি এই নামে আইডি কার্ডের নামে মডিফিকেশন করব। বাটে দিব এখান থেকে। আচ্ছা, আমার বাটাটা এখানে অনেক পিছনে যেতে হবে, পিছনে অনেক। 1977, তাহলে তো অনেক অনেক পিছনে আগে, তো অনেক পিছনে যেতে হবে। এটা এখানে ক্লিক করলে অপশনটা আসে না, অন্যান্য গুলোতে ক্লিক করলে এখানে অপশনটা চলে আসে, কিন্তু এখানে এটা আসতেছে না। তার মানে এখানে একটা একটা করে চলে আসতে হবে, তাহলে অনেক সময় প্রয়োজন। 1977 যাইতে হবে, অনেক সময় প্রয়োজন। অনেক কষ্ট আসি, 77 যেতে হবে এখন।
ওহো, আবার কেটে গেছে। এখানে আমি লিখে দিচ্ছি, দেখি। 3 এটা আসে কিভাবে দেখে নিচ্ছি, দেখি। ওকে, এরকম, যাই হোক। তাহলে আমি এখানে লিখবো আর ডিসেম্বর, DEC, আর এরপরে 3/1977। ওকে, কান্ট্রি দিব বাংলাদেশ। ওকে, এখান থেকে আমাদের বাংলাদেশ কান্ট্রি, এখানে বিজনেস টাইপ দিব আমরা, ইন্ডিভিজুয়াল দিব। নেক্সটে ক্লিক করব আমরা। ওকে, এখান থেকে আমাদের নাম ঠিক আছে, অপশনাল সবগুলো ঠিক আছে। হোম অ্যাড্রেস এখান থেকে আমরা মিডিয়াম, আমাদের নেম অপশনাল নেম লাগবে না। হোম অ্যাড্রেস আমরা দিব। ওকে, স্টেট বরিশাল ডিভিশন দিব। পোস্টাল কোড, ওকে। ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো, এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব। ওকে, এরপর আমাদের এখানে ইমেল অ্যাড্রেস লাগবে, তো ইমেল অ্যাড্রেস আমি দিব না। এখন দেখেন এখানে আমার টিন সার্টিফিকেট চলে আসছে, টিন সার্টিফিকেট আমি এখান থেকে দিব। তো আমার টিন সার্টিফিকেটটা কোথায়, এই যে এখান থেকে আমি এই নাম্বারটা দিয়ে দিব, এই যে আমার টিন সার্টিফিকেট নাম্বারটা আমি দিয়ে দিব। ওকে, তো এখান থেকে আমি কপি করলাম, কপি করার পরে এখন আমি এখানে দিয়ে দিব। ওকে, এখানে ইমেল অ্যাড্রেস চাইলে আমি এটা দিতে পারি। ওকে, এরপর এটা আমাদের দরকার না, যেভাবে সেভাবে জাস্ট আমরা এখান থেকে টিক চিহ্নটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে টিন সার্টিফিকেট ঠিক আছে আমাদের। ওকে, সব ঠিক আছে, এখানে সিটি দেওয়া হয় নাই। ওকে, সব ঠিক আছে। ওকে, এখানে আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, এখন এখান থেকে আমরা কি করব, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট কি দিব আমরা এখান থেকে। কান্ট্রি আমরা দিব কি, বাংলাদেশ। কান্ট্রি দিব আমরা বাংলাদেশ এখান থেকে। ওকে, অ্যাকাউন্ট নেম। ওকে, সুইপ কোডটা দিব আমরা এখান থেকে, সুইপ কোড, ডাচ বাংলা সুইপ কোড আমরা ডাউনলোড করে নেব এখান থেকে। আমরা ডাচ বাংলা সুইপ কোড লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এখান থেকে। তো আমি এখান থেকে সুইপ কোডটা এখান থেকে এটা দিব, এটা কপি করব। কপি করার পর আমি এখানে পেস্ট করে দেব এটা। আমরা সুইপ কোড লিখে সার্চ করব, যদি আমরা ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট দিব, আমি এখানে ডাচ বাংলা সুইপ কোড লিখে সার্চ করব। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। ভালোভাবে অ্যাকাউন্ট নাম্বারটা মিলাই দেখবেন, কারণ যদি ভুল হয় তাহলে নাম্বার টাকা চলে যাবে। যে ডলার ইনকাম করেন না কেন সব চলে যাবে ওখানে। ওকে, তো এখান থেকে আমরা লিঙ্ক পেঅ্যালোড মেথডে ক্লিক করব। ওকে, অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করব আমরা এবার। ওকে, তো দেখেন আমরা এখানে কন্টিনিউ দিব, আমার যে আইডি মাধ্যমে আছে এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব। ওকে, এখানে কন্টিনিউ এখানে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা নো দিব, সিটিজেন। ওকে, তো এখান থেকে আমরা নো দিব। এরপর এখান থেকে আমরা নো দিব। ওকে,
তবে এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। ওকে, নজর আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। সব ঠিক আছে, এখানে আসবে আমাদের এই 3 সার্টিফিকেট নাম্বারটা চলে আসবে এখানে। এখান থেকে আমরা বাংলাদেশ দিব। ওকে, এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। ওকে, এগুলো আমাদেরকে দেখাবে এগুলো আমরা কি ঠিক দিছি কিনা, আমাদের ইনফরমেশনগুলো আমরা ঠিক না ভুল দিছি সেখানে দেখাবে এখানে। ওকে, নেক্সটে ক্লিক করব। দেখেন চলে আসছে আমাদের এখানে ইনফরমেশনগুলো চলে আসছে। এরপরে এখান থেকে আমরা তাও নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা 0% দিব। বলতে আপনি কি ইউনিটের সাথে কোনো আর্নিং করতে চাচ্ছেন, আমরা এখানে 0% দিব। ওকে, নেক্সটে ক্লিক করব। এখানে একটা সিগনেচার দেওয়া লাগবে আপনার। সিগনেচার বলতে আপনার এনআইডি কার্ডের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এটা আমি ছোট করে নিছি স্ক্রিনটা, আমার নিচের অপশনটা আসতেছে না দেখে আমি ছোট করে নিছি এখানে। তো এখান থেকে আমি একটু দেখি আমার আমার এনআইডি কার্ডটা ঠিক আছে কিনা আমি একটু দেখি। ঠিক আছে, ওকে। এখান থেকে আমার সব ঠিক আছে, এখন আমি জাস্ট এখান থেকে সিগনেচার ডেট আমরা কি দিব, 12। ওকে, এখানে টিক চিহ্নটা দিব, এখানে টিক চিহ্নটা দিব, এটা আমি ছোট করার কারণে টিক চিহ্নটা হাইড হয়ে গেছে, দেখতে পাইনি। ওকে, এখানে টিক চিহ্নটা দিব, তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, আচ্ছা, এখানে কি লিখছে, আপডেট সিগনেচার অ্যাকচুয়ালি ম্যাচ নট ইজ সিগনেচার বিফোর অফ সামটাইমস হ্যাভ কারেকশন এমনি সিগনেচার। ও আচ্ছা আচ্ছা, এখানে আমার এল পড়ে না এখানে। ওকে, ঠিক, এবার এখন ঠিক আছে। ওকে, এখন নেক্সটে ক্লিক করব। দেখেন একটু ভুল হলে কিন্তু হবে না, একটু ভুল হলে আপনার এটা সাবমিট দিবেন। ওকে, এখান থেকে আমাদের কিন্তু একটা প্রিভিউ এন্ড সাবমিট, এখানে আমাদের একটা ইনফরমেশন দিয়ে দিছে। এখান থেকে আমরা সাবমিট ক্লিক করব। আমরা কি করছি, ওখান থেকে একটা ফেসবুক থেকে একটা ফর্ম দিয়ে দিছে আমাদেরকে, সাবমিট ফর্ম। ওকে, এখান থেকে আমরা সাবমিট ক্লিক করলাম। এখন দেখেন এখান থেকে আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, এখান থেকে আমরা ডান ক্লিক করব। ওকে, তো কমপ্লিট ইউ হ্যাভ ইউর সাবমিশন ওয়াজ রিসিভড। ওকে, আমার এটা এখন কমপ্লিট, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে গা। তো এখন আমি ওকে দিব। হয়তো যদি আমাকে সাথে সাথে দিয়ে দেয় তো দিয়ে দিবে, আর না হয় দেখা গেছে আমাকে আপনার কিছুদিন সময় ওয়েট করতে হবে, একদিন 2 দিন 3 দিন এরকম সময় ওয়েট করা লাগে। ওকে, তো আমি এখান থেকে একটু দেখি ভিউ পেজে গিয়ে দেখি কি অবস্থা। এটা ইন রিভিউতে আছে এখনো। ঠিক আছে, ইন রিভিউতে আছে। ওনারা চেক করবে, চেক করে আমাকে তারপর মোটিভেশন দিয়ে দিবে। দেখা গেছে আমি আরেকটা করছি, অনেকগুলো করছি, ওটার সাথে সাথে আমাকে দিয়ে দিছে। তো এটা ইন রিভিউতে আছে, এটা হয়তো দেখা গেছে 1 দিন লাগতে পারে, 2 দিন লাগতে পারে, দিয়ে দিবে আবার। ওকে, তো অনেকগুলো সাথে সাথে দিয়ে দেয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এবং এটা আমি মোটিভেশন অন হলে আপনাকে তা আবার আবার রিভিউ নিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দেখাবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।